পুরানো ইতিহাস নামক গ্রন্থখানা। তাহলে স্পষ্ট এভিডেন্স আপনি পেয়ে যাবেন যে কথাগুলো আমি বলছি এগুলো আমার বানানো কথা, আমার বাবা ঠাকুরদার কথা, নাকি বাস্তব সত্য কথা। মাটির নিচ থেকে বেরিয়ে আসলো অশোকের ইতিহাস, আর অশোক যে স্টোন ইনস্ক্রিপশন শিলালেখ লিখিয়েছে তাতে স্পষ্ট পাওয়া গেল আমাদের ধর্মের নাম। দর্শক, আজ নমস্কার জানিয়ে শুরু করছি বিরাট এক সংগ্রাম। আজ সংগ্রাম হবে দীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে এবং গোপাল কৃষ্ণের মধ্যে। আমরা যে ধর্ম পালন করছি সেই ধর্মের নাম কি সনাতন ধর্ম নাকি হিন্দু ধর্ম? একদিকে এভিডেন্স দিচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর যে আমরা যে ধর্মটা পালন করি সেটা হচ্ছে সনাতন ধর্ম, আর অপরদিকে এই যে গোপাল কৃষ্ণ তিনি বলছেন তোমরা গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু। হিন্দু কি? হিন্দু কোনো ধর্ম নাকি কোনো জাতি নাকি কোনো উপজাতি নাকি কোনো সম্প্রদায়? সেটা কিন্তু আজকে জানতে হবে দর্শক। জানার নামেই জ্ঞান, জানার নামেই হচ্ছে সত্যমেব জয়তে, অর্থাৎ তুমি যদি সত্যটা জানতে পারো তবেই তুমি কিন্তু সত্য পথে এগোতে পারবে এবং তোমার জয় সুনিশ্চিত। আজকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় গলা চিৎকার করে বলছে তোমরা জাগো জাগো বাঙালি জাগো, বাংলার সনাতন ধর্মের তথা ভারতবর্ষের সনাতন ধর্মের লোক জেগে ওঠো, তোমরা ঘুমিয়ে আছো। তোমাদেরকে জাগানোর উদ্দেশ্যেই আমি গ্রামগঞ্জে শহরে এসে তোমাদের মিটিং মিছিল করে তথা গান কীর্তনের মাধ্যম দিয়ে তোমাদের এভিডেন্স দিয়ে আমি কথাগুলি বলি। কিন্তু অনেক মানুষ বুঝতে না পারায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, প্রচারণা করে এবং নানান ধরনের কুৎসা গালিগালাজ করে। সত্য জানুন, সত্য জানার নামই হচ্ছে ধর্ম। তাহলে চলুন আজকে আমরা জানবো আসলে আমরা কোন ধর্মের লোক। এই দেশের আশা করিনি আমরা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবে? যেদিন মানুষের সঙ্গে মানুষের গান হয়, প্রাণের সঙ্গে প্রাণটা মিশে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের বাড়ির থেকে একদম সামনে দুটো তিনটে বাড়ির পরেই একটা মুসলমান বাড়ি আছে। ওদের বাড়িতে দুটো ছেলে আছে, বড়টার নাম রোহিত, ছোটটার নাম সোহেল। আমি যখন বাড়িতে মাঝে মাঝে পদটা গাই, ওটা দরজার বাইরে দাঁড়ায়। কিরে কি শুনছিস? দাদা আরেকবার গাও দেখি। ওরা পড়াশুনো করছে, শিক্ষিত ছেলে। আর এইটা শুনবে? বলে হ্যাঁ, ওই গানটা আমাদের বড্ড ভালো লাগে। কেন মনে হয় তোমাদের ঠাকুর আমাদেরকে হাত বাড়িয়ে ডাকছে। আমি অবাক হয়ে যাই। ওরা মুসলমান হয়ে হিন্দু ধর্মের ভগবানের ভাষা বুঝে গেল, আমি বাঙালি হয়ে ঘরে দরজা দিয়ে বসে টিভি সিরিয়ালটা চালিয়ে দিই। এটাই তো আমার সঙ্গে ওদের তফাৎ। ভগবানের প্রসাদ পেতে বসেছে, সেইখানে পর্যন্ত পরের আলোচনা করছি। এ প্রসাদ মানে শুধু পেট ভরানো, আর কিছু না। প্রসাদের থালায় যখন বসবেন, প্রসাদটা শুরু করার আগে যারা ভোজন দিতে জানে না তারা প্রসাদের কাছে প্রেম চাইবে। থালা থেকে প্রসাদটা হাতে নিয়ে কৃষ্ণ প্রেম চাইতে হয় যে তুমি আমায় প্রেম দাও। এসো ধম্ম সনাতন। আমাদের ধর্মের নাম কি? সনাতন। এই সনাতন ধর্মকে এরা এতদিন চাপা রেখে এই ধর্মের একটা বিপরীত ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম চালাতে চেয়েছিল হিন্দু ধর্মের নামে। কাক আর কোকিলের মতো, একজন বাসা বেঁধে ডিম পাড়ে আর একজন ডিম পাড়ে না, তার ডিম ফেলে দিয়ে ওর বাসায় এর ডিম পেড়ে দেয়। আপনারা এই যে হোম যজ্ঞ যা কিছু করছেন না, এই আপনাদের না। রাগ হতে পারে, তাই না? এতদিন করে আসছি, তাহলে আমাদের না? পড়ে নেবেন মনুস্মৃতি, পড়ে নেবেন গৌতম সূত্র, পড়ে নেবেন নীতি সূত্র, পড়ে নেবেন ব্রহ্মসূত্র, শঙ্করাচার্যের ভাষ্য। তাহলে বুঝতে পারবেন আপনার ধর্ম তো দূরের কথা, ঠাকুর ঘরে ওঠা তো দূরের কথা, ঠাকুর ঘরের চূড়ার দিকে আপনার তাকানোর ক্ষমতা নেই। এটা কে বলছে?
এই সকল ধর্মগ্রন্থগুলো বলছে। তাহলে আপনার ধর্ম কোনটা? আজকে যারা পাগল হচ্ছে হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে, বলুন তো হিন্দু রাষ্ট্র হলে আপনার স্থান কোথায় হবে? কখনো ভেবেছেন? আপনি কি হিন্দু? আপনি তো হিন্দু নয়, আপনি এসসি, এসটি, ওবিসি। তাহলে হিন্দু রাষ্ট্র যদি হয়, আপনি হিন্দুই নন, তাহলে এসটিদের অধিকার কোথায় থাকবে? ওবিসিদের অধিকার কোথায় থাকবে? এসসিদের অধিকার কোথায় থাকবে? আগে জানা লাগবে। এই সকল সত্যগুলো যদি আপনি না জানেন, তাহলে অন্য জনার ধর্মকে আপনার লালন পালন করে আপনার জীবন শেষ হয়ে যাবে। আগে বোঝা লাগবে যে সত্যটা কোনটা আর মিথ্যাটা কোনটা। আজকের যারা ধর্ম করছে, বেরিয়ে আসলো কি? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের শ্রেষ্ঠ পুরুষকে গৌতমা বুদ্ধ। এরা এতদিন গৌতমা বুদ্ধের ইতিহাস মাটির নিচে চেপে রেখেছিল। যখন মাটির থেকে বেরিয়ে আসলো গৌতমা বুদ্ধের কথা, প্রাণ পুরুষের কথা, সঙ্গে সঙ্গে 9 অবতার ছিল, 10 অবতার বানিয়ে দিল। 10 অবতারের 1 অবতার বানিয়ে দিল গৌতম বুদ্ধকে বুদ্ধ অবতার। ভালো করে মন দিয়ে শুনবেন। চমৎকার কোন জায়গা? চমৎকার এই জায়গা যে ধর্মগ্রন্থকে আমরা ধর্মগ্রন্থ বলছি, ধর্ম করে লাফাচ্ছি, তার কোনো ডিটেলস আমরা জানি না। আপনারা এত মানুষ দূর দূর থেকে ছুটে এসছেন। অনেকে এসছে আমার উপরে রাগ করে, অনেকে এসছে আমার উপরে ভালোবেসে। এই এতগুলো ভিড় সবাই যে আমার ভালোবাসে তা নয়। অনেকে এসছে চল যাই, বেফাস কথা বললি ধরবি, তারপর আমরা আছি। সত্যি বলছি, সবাই যে ভালোবেসে এসছে তা নয়। এখন চমৎকার কোন জায়গায় বলুন তো? পিছলা যে মাস গেল, ওই মাসে যে বইটা পড়া হয়েছে, বইটার নাম কি? মহাভারত। আর এই 1 তারিখ থেকে যে বইটা পড়া হবে, এ বইটার নাম কি? রামায়ণ। তাই না? রামায়ণের শ্রেষ্ঠ কে? এক ডাকে সকলে বলবেন। কেন রাম? রামায়ণের নায়ক রাম নয়, রাম সাইট নায়ক। রাম সাইট নায়ক। তাহলে নায়ককে জানতে গেলে আগে বইয়ের নাম জানতে হবে, তবে হিরোর নাম বেরোবে। আমাদের যে দেশ, এই বই, এই চ্যাপ্টার, আমাদের দেশের নাম কি মায়েরা? ভালো করে বলুন, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। এই ভারতবর্ষকে ততক্ষণ ধরে শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের মহান কথা কীর্তন। সেই কীর্তনে আপনারা বুঝলেন যে আমরা হিন্দু ধর্মের লোক নই, আমরা হচ্ছি সনাতন ধর্মের লোক। বাস্তব সত্য, সনাতন ধর্মই আদি, সনাতন ধর্মই অনন্ত, সনাতন ধর্মই মধ্য। সনাতন ধর্মেরই আজ অনেকগুলি শাখা প্রশাখা বেরিয়েছে। জৈন, খ্রিস্ট, ইসলাম, বৌদ্ধ, পার্সি, সবই সনাতন ধর্মের এক একটা শাখা। কারণ সনাতন ধর্মে যুগে যুগে কতগুলি অন্যায়, অত্যাচার, অবিচার হয়েছিল, যার বিরুদ্ধে কতকগুলি সংগঠন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই সংগঠনগুলি এক একটা ধর্ম নামে পরিচিতি পায়। আজকে যদি আমি ইসলাম সম্পর্কে বলি, ইসলাম কোনো ধর্মই নয়, ইসলাম হচ্ছে একটা সংগঠন, যার মূল অর্থ হচ্ছে একটা সংগঠন, একটা শান্তির প্রতীক। কিন্তু বাস্তবে কি ইসলামে শান্তি আছে? ইসলামে কোনো শান্তি নামে কোনো বস্তু নেই। ইসলামে আছে দেশদ্রোহিতা, ইসলামে আছে বিদ্রোহিতা, ইসলামে আছে সন্ত্রাসী, ইসলামে আছে সন্ত্রাসী শিক্ষা, যে শিক্ষাগুলো দিয়ে মানুষ সন্ত্রাসবাদ করে, সন্ত্রাসী তৈরি হয়, আতঙ্কবাদী তৈরি হয়। অন্যান্য ধর্মেও তাই। আজকে একমাত্র সনাতন ধর্ম টিকে আছে, যে সনাতন ধর্ম একমাত্র বলে সকলেই আমাদের আত্মীয়, সকলেই আমাদের কাছে ভাই, বন্ধু, মা, বাবা, বোন,
কিন্তু অন্য ধর্মের মধ্যে এই কথাগুলি বলা হয় না। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বসুন্ধরা কুটুম্বকম। এই বসুন্ধরা কুটুম্বকম শব্দটি হিন্দি, তার মানে পৃথিবীটাই আমাদের কি আত্মীয়। কিন্তু অন্য দেশে সে কথা বলা হয় না। ওই বাংলাদেশ, ওই পাকিস্তান, ওই ভুটান, নেপালে কিন্তু এই ধরনের কথার উল্লেখ করা হয় না। আমাদের দেশে দেখুন সব ধরনের লোক আছে, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, জৈন, সব ধরনের জাতির, সব ধরনের দেশের লোক আছে, কিন্তু আমরা সকলকেই ভালোবাসি, সকলকেই নিয়ে আমরা কাজ করি। কিন্তু অন্যান্য জায়গায় দেখুন, যেমন পাকিস্তানে এমন কোনো কিছু নেই। পাকিস্তানে ওখানে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়, বাংলাদেশে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাদের উপর অন্যায় অত্যাচার অবিচার চলতেই থাকে। সেখানে এক নায়কতন্ত্র গড়ে উঠেছে। ঠিক তেমনি আজকে সনাতনীকে ঐক্যবদ্ধ হতে হবে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। খ্রিস্টান, জৈন, পার্সিক, ইসলামকে বোঝাতে হবে, ভাই তোমরা সনাতনী ছিলে, তোমরা সনাতন ধর্মে ফিরে এসো। এটাই হচ্ছে সনাতন ধর্ম বা সনাতন ধর্মের যে মূল আদর্শগুলি তাদের সামনে তুলে ধরতে হবে। তবে তারা বুঝবে, তবে তারা আসবে। আসলে সনাতন ধর্মই আদি অনন্ত বিশ্ব, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যে সনাতন ধর্ম পালন করে সেই একমাত্র সঠিক ধর্ম পালন করে। অন্যরা কিন্তু নানান ধরনের লোভ লালসা প্রচারণায় ভরে আছে, যেটা ধর্মের ব্যাখ্যা নয়। ধর্মে কোনো লোভ লালসা নেই, ধর্মে আছে ত্যাগ। একমাত্র সনাতন ধর্মই সেই ত্যাগের কথা শেখায়। এই জন্যে সনাতন ধর্মে সাধু সন্ন্যাসীরা গেরুয়া বস্ত্র ধারণ করে। গেরুয়া বস্ত্রের যে মূল যে অর্থটা সেটা হচ্ছে ত্যাগ, অর্থাৎ ত্যাগের প্রতীক হচ্ছে গেরুয়া বস্ত্র। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে ধর্ম সম্পর্কে উপস্থাপন করলাম, যদি আপনাদেরকে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। অবশেষে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।